হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সব ভালো আছো? আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ গাইস, আজকে আমি বানিয়েছি চিকেন স্যুপ আর সাথে পরোটা। আর কি বানিয়েছি চলো তোমাকে দেখাই, আর আমার সাথে থাকো, দেখতে থাকো। তো প্রথমে চিকেন নিয়েছি, এখানে নিয়েছি ৩ টে লেগ পিস। তাও আমি এখন দিয়ে দিই আদা বাটা, দিয়েছি পেঁয়াজ বাটা, আর দিয়েছি একটু সামান্য হচ্ছে গিয়ে মরিচ পাখি, লবণ, এগুলো দিয়ে ৫ মিনিটের জন্য মেখে রেখে দেবো। এখন আমি সুন্দর করে তেলে ভেজে নেবো। যেটা ফার্মের পোল্ট্রি তাই ভাজাই লাগবে, আর দেশি মুরগি হলে ভাজা লাগবে না। তো দেখো আমার এই ভাজা তেলের ভিতরে আমি এখন মসলাগুলো কষাবো। এক, এক করে সব মসলা দিয়ে দেবো। তো দিয়ে আমি এখন সুন্দর ভালো করে কষাবো। দেখো মসলা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে যে একটা পাউরুটি ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিবো। একটু হালকা চিনি দিবো। তারপরে মসলা কষাবো। এখন আমার কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিবো হচ্ছে চিকেনগুলো। জানবে এর একটা লাইক, একটা কমেন্টে শেয়ার করে দেবা। আর অবশ্যই কমেন্টে জানাইবা যে আমার এই রান্নাটা কেমন হইছে। আর বাসায় অবশ্যই ট্রাই করবো। এটা খেতে এত মজা যে বাচ্চাদের সবচেয়ে ভালোবাসি, মানে ভালো লাগে। আর বড়রা তো খাই। এটা পরোটার সাথে দারুণ লাগে। বিকেলে নাস্তা হিসেবে এটা দেওয়া যায়। তো জানবে কি দিয়ে দেবো আমি ১/২ কাপের মতো দুধ। ঝালের যেহেতু আমি ঝাল কম দিয়েছি তাই একটু চিনি দেবো হালকা। দিয়ে আমি সুন্দর নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। ৫ মিনিটের জন্য রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেবো। যেহেতু এটা ফার্মে বলি তাই বেশি দেরি লাগলো না হতে। আর যেহেতু আমি ভেজে নিয়েছি। তো জানবে কিনা এইভাবে রান্না করলে অবশ্যই বাসায় ট্রাই করবা। আর এটা বাচ্চাদের জন্য অনেক পছন্দর। আর আজকের মতো এখানে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।